ভাই আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে আপনার মতামতটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এই প্লাস চ্যানেলের সকল দর্শকদেরকে যে আপনারা কষ্ট করে আসছেন আমার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে এই 34 নং পাতারঘাটা ওয়ার্ড, এটা চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে ফিশারিঘাট, মৎস্য এলাকা, সুটকি পট্টি ব্যবসায়ী এলাকা, আসাদগঞ্জের কাছে খাতুনগঞ্জ, এদিকে আবার আমাদের আনসার ক্লাবের মোড় নিয়ে একটা এলাকা, এবং আমাদের এখানে মাইনরিটি সমাজ, অর্থাৎ আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাইয়েরা আছেন, ওনাদেরও একটা এখানে বিপুল উপস্থিতি রয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। তো এই ওয়ার্ডে ইতিপূর্বে যারা কাজ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তাদের সাথে আমি এখানে বিভিন্ন যে প্রতিবন্ধকতা রয়েছে এলাকার, এগুলো আমি দেখার সুযোগ হয়েছে অনেকের সাথে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমি যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের দায়িত্ব পালন করেছি, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, সাথে সাথে পাথরঘাটা মহল্লা কমিটির আমি যুগ্ম সম্পাদক এই হিসেবেও ওয়ার্ডের আমার মহল্লা সমাজের পক্ষ থেকে আমি দায়িত্ব পালন করে আসছি এখনও। এছাড়া আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করি, সুবহানী আলিয়া মাদ্রাসা। এটা আমার বড় পরিচয়। আমি একজন শিক্ষক হিসেবে এখানে আমার পুরো ওয়ার্ডের ছাত্রছাত্রী, যেহেতু আমি এক স্থায়ী মানুষ, স্থায়ী বাসিন্দা ওয়ার্ডের, এবং এই মাদ্রাসায় দীর্ঘ 22 বছর শিক্ষকতা করছি। আমার এলাকার অনেক ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। সুতরাং মোটামুটি বিভিন্ন কারণে এলাকার যে লোকজন আছে তাদের সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক রয়েছে। এখন এলাকার লোকজন চাচ্ছে আমি যেন, যেহেতু মানবতার সংগঠন করেছি, গাউসিয়া কমিটি, সমাজের খেদমত করেছি, এখন শিক্ষা প্রতিষ্ঠানে আছি, তাছাড়াও আমি জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একজন কাউন্সিলর, আমি একজন ক্রীড়া সংগঠক। আমি দীর্ঘদিন স্পোর্টসের সাথে জড়িত ছিলাম। আমি নিজেও একজন ব্যক্তিগতভাবে খেলোয়াড় ছিলাম। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট এবং ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি আমার ক্লাব ইয়াংস্টার রুজ এবং ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে, এবং এখনও আমি জেলা ক্রীড়া সংস্থার একজন কাউন্সিলর হিসেবে স্টেডিয়ামে আসছি, চট্টগ্রাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার টিমগুলোর মধ্যে। সুতরাং এখানে বিভিন্নভাবে আমার অনেকগুলো সংগঠনের সাথে আমার কাজ করার, ক্রীড়া, শিক্ষা, সমাজ সংগঠন, ব্যবসায়ী সংগঠনের সাথে অনেকের সাথে আমার ভালো একটা গুড রিলেশন হয়েছে। তাই সবাই চাচ্ছে যে আমি যেন একটু এলাকার ওয়ার্ডের খেদমত করি, কাজ করি। আমাকে যদি আমার ওয়ার্ডের এলাকাবাসী যদি চায়, তারা যদি মনে করে যে আমার এই কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াক্ষেত্রে কর্মকাণ্ড এবং এই শিক্ষাক্ষেত্রে যে অবদান, এগুলো যদি বিচার বিবেচনা করে তারা যদি চায়, আমি ইনশাআল্লাহ, আমাকে এমন অনেকেই প্রস্তাব করছে, অনেকেই উৎসাহিত করছেন আমি যেন এই এলাকার একটু কাজ করি কাউন্সিলর হিসেবে। আমি ওনাদের এই যে আগ্রহ, তাকে আমি সম্মান জানাচ্ছি ওনাদেরকে, যে সবাই আমাকে চাচ্ছে আমি যেন এলাকার খেদমত করি। এটা আমি আগামী যে ইলেকশনে যদি আর একটা খবর আমি বলি নাই, আমি পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির একজন ছোট কর্মী হিসেবে আছি। আমি ছাত্র জীবন থেকেই সংগঠন করি, রাজনৈতিক সংগঠন, সেই হিসেবে আমি এখানে বিএনপির যে ছাত্রদল এবং বিভিন্ন পর্যায়ের কাজ করে আসছিলাম। এখন ওয়ার্ড বিএনপির আমি একজন ছোট কর্মকর্তা হিসেবে বাতি করেন। তো সব কিছু মিলাই সবাই চাচ্ছে আমি যেন এই দেশের এবং দশের খেদমতে আসি। আপনারা জানেন, আমি যেহেতু একজন শিক্ষক মানুষ, আমাকে এই জীবনে, আমার পুরো কর্মজীবন, আমার ব্যক্তিগত জীবনে কেউ কোনো দিন চাঁদাবাজ, ধোঁকাবাজ, সন্ত্রাসী, মাদক এগুলির সাথে জড়িত আছে কেউ কোনো দিন বলতে পারবে না। আমি জীবনে কোনো দিন কারো কাছ থেকে একটা চাঁদাও, 1 টাকার চাঁদা নিয়েছি সেরকম কেউ কোনো দিন প্রমাণ দেখাতে পারবে না। আমি নিজের ব্যক্তিগত পকেট থেকেই যা করেছি ক্রীড়াক্ষেত্রে, সমাজের কাজে এবং আমার যে শিক্ষা প্রতিষ্ঠানে, আমি কোনোদিনও ব্যক্তিগতভাবে ছাড়া কেউ, ইতিমধ্যে যে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন নেতারা যারা
ইলেকশন রান করতে যাচ্ছেন, তারা বিভিন্ন পর্যায়ে দেখতেছি চাঁদা সংগ্রহ করছে মানুষ থেকে, নিজের নামে নিজের ফাউন্ডেশন দিয়ে নিজের নামে ফাউন্ডেশন করে এগুলো চালিয়ে দিচ্ছে। আমি অমুক ফাউন্ডেশন করেছি, অমুক ফাউন্ডেশন থেকে দিচ্ছে, অথচ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলা হচ্ছে। অনেকে এটা নিয়ে বিব্রত, অনেকে এটা নিয়ে উৎকণ্ঠ বোধ করছে যে আপনি যদি সমাজ সেবা করেন নিজের থেকে টাকা দিয়ে করেন, তবে সরকারি কোনো তহবিল থাকলে সেখান দিয়ে করেন, আপনি ব্যক্তিগতভাবে পারলে করেন, নয় শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে চাঁদা সংগ্রহ করে সেই চাঁদা দিয়ে আবার নিজের নামে ফাউন্ডেশন, নিজের বাবার নামে ফাউন্ডেশন, বিভিন্ন ফাউন্ডেশন করে আপনি জনসেবা করবেন, এটা নিজের নামে চালিয়ে দেবেন। এটা আসলে খুবই মারাত্মক। এছাড়াও আমি এই বিগত পূজাতে আমি আমাদের ওয়ার্ড বিএনপি সহ সংগঠনের সবাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের যে পূজা মণ্ডপগুলো আছে সেখানে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। আমার হিন্দু কমিউনিটি ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। ওনারাও চাচ্ছেন যেন সৎ মানুষ, ভালো মানুষ এই সমাজের খেদমত করতে আসতে পারে। আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি চাই এখানে যেন কোনো সন্ত্রাসী, মাদক কারবারি, এই যে আমাদের কিশোর গ্যাং বলেন, এইগুলো আমাদের জন্য এখন বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসগুলো যেন আমার সমাজ থেকে উৎখাত করতে পারি। এবং সর্বোপরি আমি একজন শিক্ষক হিসেবে, আমি একজন যেহেতু শিক্ষকতা আমার পেশা, আমি এই সমাজের শিক্ষার মান উন্নয়নে, ব্যবসায়ীদের সুরক্ষায়, আমার যে মাইনরিটি ভাইয়েরা আছেন, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তাদের যেন সুরক্ষা দিতে পারি। আমি আমার যেহেতু ধর্মীয় মূল্যবোধের সাথে আমার জড়িত, আমি আধ্যাত্মিক সংগঠনের একজন ছোটোখাটো খেদমতকার। এছাড়াও আমি যেহেতু ক্রীড়া সংগঠক, আমি চাচ্ছি আমার এই ছেলেরা যারা কিশোর গ্যাং, মাদক এগুলোর সাথে গেছে তাদেরকে যেন আমি ক্রীড়ার দিকে ধাবিত করতে পারি। যেহেতু আমার একটা অপরচুনিটি আছে, আমি ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে পারবো। যেহেতু আমি জেলা ক্রীড়া সংস্থার একজন কাউন্সিলর, আমি একজন ক্রীড়া সংগঠক, আমি সাবেক খেলোয়াড়। আপনারা সবাই দেখেছেন আমি গির্জার মাঠে ছোটবেলা থেকেই ফুটবল খেলে আসছি এবং আমি ক্রিকেট খেলে আসছি, এবং আমি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এই লিগগুলোতে ক্রিকেট, ফুটবলে আমি অংশগ্রহণ করেছি। সুতরাং আমি যখন এখন সেখান থেকে গোটে ক্রীড়া সংগঠক হয়েছি, আমি চাইলে আমার এলাকার যারা এই কিশোররা আছেন, যুবকরা আছেন, তাদেরকে আমি বিভিন্নভাবে ওই সেবা দিতে পারবো, যেন তারা মাদক এবং কিশোর গ্যাং থেকে মুখ ফিরিয়ে যেন তারা ক্রীড়া জগতে আসতে পারে। এছাড়াও যেহেতু আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, শিক্ষার আলো প্রসারে আমি যেন আমার এই এলাকাকে উন্নয়ন করতে পারি, উন্নতি করতে পারি, এবং ক্লিন একটা ওয়ার্ড করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বলে আমি আবার দোয়া চাচ্ছি, যদি আমার এলাকাবাসী আমাকে যেভাবে উৎসাহিত করতেছেন, তারা যদি ঐক্যমত পোষণ করেন, তারা যদি আমাকে সমর্থন করেন, তারা যদি আমাকে চায়, ইনশাল্লাহ আমি ওয়ার্ডের খেদমত করতে এবং এখানে সেবক হিসেবে, একজন খেদমতকার হিসেবে আমি নিজেকে বিলিয়ে দেবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সত্যিকারে যদি আপনারা যদি দোয়া করেন।